দর্শক, আমরা যদি বলি আপনাদেরকে একটু 2025 শারদীয় দুর্গা উৎসব চলতেছে বাংলাদেশে, যেটি আপনার হিন্দু সম্প্রদায়, যেটা আমরা বলি ওনাদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা যদি আপনাদের একটু বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা শারদীয় দুর্গা উৎসব 2025 শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশ উদ্যাপন সহযোগিতার লক্ষ্যে হেল্প ডেস্ক সনাতন সর্বলম্বী ভাই বন্ধুদের শারদীয় দুর্গা উৎসব। এখানে যেটা বলা হচ্ছে, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আহ্বায়ক 14 নং লালখানবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ জিয়াউদ্দিন রনি সদস্য সচিব 14 নং লালখানবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক 14 নং লালখানবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। সবচেয়ে ট্রানজিশন সেটা হচ্ছে এখন যে পরিমাণ গরম পড়তেছে সারা বাংলাদেশে তাপমাত্রা প্রবাহ, তিনি একটি আমাদের পূজা মণ্ডপ যেটি লালখানবাজার এবং বিভিন্ন জায়গায় কোতোয়ালি আমরা সব জায়গায় ঘুরে দেখছি, লালখানবাজার ওয়ার্ডের নেতৃত্বে যেমন রনি আছেন, তার নেতৃত্বে এখানে পানির যে আয়োজন করা হয়েছে, মানে যারা পুজোতে আসবে দূর দূরান্ত থেকে, ওনারা যদি কেউ অসুস্থ হয়ে যায় এবং কোনো পানি তৃষ্ণার্ততা যেন না পায়, সেজন্য ওনারা বিনামূল্যে এখানে পানি সেবা দিচ্ছেন। এবং তার পাশাপাশি আমরা যেটা দেখলাম সরঞ্জামিনে এখানে এসে প্রাথমিকভাবে যদি কেউ পুজোর মধ্যে এসে গরম অসুস্থ হয়ে যায়, ওনাদেরকে তাহলে প্রাথমিক ট্রিটমেন্ট সেবা ওনারা সেটার আওতার মধ্যে এবং রেখেছেন। এবং ওনারা ওনার দল বল এবং নেতৃত্ব নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে হেল্প ডেস্ক খুলে, যেটা পুজোতে যারা আসে তাদেরকে সহযোগিতা করার জন্য, হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য একটি হেল্প ডেস্ক হেল্পলাইন খুলে, যেখানে তাদের প্রয়োজনীয় নম্বরগুলি দেওয়া হয় এবং যে গাইডলাইন দেওয়া পূজা মণ্ডপে মানুষ আসা যাওয়া যে গাইডলাইনগুলি দেওয়া, সেটা আসলে এখানে রনি যিনি ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন রনি সদস্য সচিব চট্টগ্রাম লালখানবাজার 14 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক, তিনি আসলে দায়িত্বটা পালন করছেন ওনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। তারেক জিয়ার প্রচেষ্টায় এবং নির্দেশনায় এবং আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক এবং আমাদের সদস্য সচিব জমিরুদ্দিন নাহিদ ভাইয়ের নির্দেশনায় আসলে ওনাদের মাথায় এই বুদ্ধিটি এসেছে যে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কীভাবে মানুষকে সেবা করা যায়। সেই উদ্যোগে ওনাদের অনুপ্রেরণা এবং ওনাদের পরামর্শে আমরা 14 লালখানবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর ভাই এবং আমি মিলে এই উদ্যোগটা গ্রহণ করি, যেন এই তপ্ত গরমে, আপনারা জানেন এখন প্রচণ্ড গরম পড়ছে, এই তপ্ত গরমে যারা পূজা দেখতে আসছেন তারা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন এবং পিপাসিত হচ্ছেন, এবং তাদের এই পিপাসা নিবারণের জন্য আমাদের ছোট্ট উদ্যোগ। এবং আমরা চাই প্রতিটি ওয়ার্ডে যেন এভাবে করে উদ্যোগগুলো গ্রহণ করা হয় এবং অলরেডি গ্রহণ করা হচ্ছে, যেন মানুষকে ফ্রিতে সেবা প্রদান করা যায়। আমাদের সংগঠনের নাম হচ্ছে স্বেচ্ছাসেবক দল, আমাদের কাজই হচ্ছে যে স্বেচ্ছাসেবা দান করা, যার দৃষ্টান্ত আমার চট্টগ্রাম মহানগরের বিপ্লবী আহ্বায়ক এবং সদস্য সচিব বায়ুদূষণ বুলু এবং জমিরুদ্দিন নাহিদ ভাইয়ের নির্দেশনায় আমরা পালন করছি। ধন্যবাদ আপনাকে আজকে বীর চট্টগ্রাম টিভিকে আমাদের এই মহৎ একটা যে উদ্যোগ, সেই উদ্যোগকে কভার করার জন্য। আপনারা জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়দের আজকে এই দুর্গা উৎসব হলো সর্বোচ্চ উৎসব। এটা হলো সার্বজনীন দুর্গা উৎসব। আমরা এই দুর্গা উৎসবকে টার্গেট করে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার, ঠিক আছে, এবং উৎসব সবার। আমরা তারই আলোকে এই চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আমরা এই দুর্গা উৎসবে যেন আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে যেন আমরা সমানভাবে যেন এই উৎসবে যেন আমরা সামিল হতে পারি, সেই জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সংগঠনের নাম হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ওনার এই বিএনপিকে পরিচালনা করার জন্য ছাত্রদের জন্য ছাত্রদল, যুবকদের জন্য যুবদল, তেমনি বাংলাদেশের সর্বমহলের মানুষের সেবাদান করার জন্য, যেমন সাইক্লোন হইলে মানুষকে সেবা দিবে, কোনো জায়গায় যদি অগ্নি দুর্ঘটনা ঘটে সেখানে সেবা দিবে, কোনো জায়গায় যদি মানুষের ড্রেনের কোনো সমস্যা সৃষ্টি হয়, জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সমস্যা সৃষ্টি হয়, সেবা দিবে। এই সেবা দেওয়ার জন্য উনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন, যেন স্বেচ্ছায় সেবা দান করে। দর্শক, লালখানবাজার থেকে ছিল আমার কাছে আপডেট মোহাম্মদ মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।